গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকেই, আর আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি ডট অ্যান্ড কিয়ের টোনার, ময়শ্চারাইজার আর লিপ বাম অ্যাপ্লাই করে চলে গেলাম নিচে বাবিকে একটু ব্রাশ করানোর জন্য। তো বাবিকে কিন্তু এখন আমি ফিঙ্গার ব্রাশ দিয়েই ব্রাশটা করাই, তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করে খাইয়ে দিয়েছিলাম। এখন হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে ওর চুলটা বেঁধে দিচ্ছি। আর 1.5 বছর যেহেতু ওর সবে কমপ্লিট হলো, 1.5 বছর পর্যন্ত ডক্টর বলেছিলেন যে কোনো রকম টুথপেস্ট ইউজ করা যাবে না। তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছিলে যে বাবিকে আমি কি ময়শ্চারাইজার ইউজ করাই, কি হেয়ার অয়েল ইউজ করাই, সমস্ত নিয়ে একটা ছোট্ট ভিডিও পোস্ট করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি না টাইমটাই হয়ে ওঠে না, তবুও চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিওগুলো করার। তারপর চলে এসেছি একটু আখের রস নিয়ে। আমি তো প্রায় দিনই চেষ্টা করি আখের রসটা খাবার, এটা আমার একটা ডেইলি রুটিন হয়ে গেছে বলতে পারো। তো আজকে বাবির জন্যও নিয়েছিলাম আখের রস, ওকে দিতে গিয়ে দেখলাম ও একদম ভালো খায়নি, তাই আমি বাদবাকিটা খেয়ে নিয়েছিলাম। এদিকে মা আজকে পুঁই শাক করবে বলে সবজি কাটছিল, আমি বললাম যে আমি রান্নাটা করে দিচ্ছি। এত গরম পড়েছে না, দুপুরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে মায়েরও তো খুব কষ্ট হয়, তাই ভাবলাম আজকে আমি পুঁই শাকটা করে দিই, বাদবাকি রান্না তো মা করবেই। কেটে রাখা সবজিগুলো আমি ভালো করে ধুয়ে এখন রান্নাটা ঝটপট করে বসিয়ে দেবো। যা পরিমাণে বাইরে গরম পড়েছে না, মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না জাস্ট। এরপর আমি সবজিগুলো ভালো করে ভেজে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এগুলোর সাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে না মানে খেতে বেশি ভালো লাগে। আর পুঁই শাকের পাতাগুলো এত ফ্রেশ দেখতে ছিল, আমি মাকে বলছিলাম যে আজকের পুঁই শাকটা না খেতেও খুব ভালো হবে। আমার পুঁই শাক খেতে বেশ ভালো লাগে, কিন্তু যদি সেটা চিংড়ি মাছ দিয়ে পুঁই চিংড়ি রান্না হয় তবেই। এছাড়া না আমার নর্মালভাবে পুঁই শাক রান্না করলে না একদমই খেতে ইচ্ছা করে না। তো এদিকে একটা ক্রিম রোল ছিল, আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কারণ আমার এত খিদে পেয়ে গেছিলো না এই সময়টা। একটা ক্রিম রোল খেয়ে অনেকটা জল খেলাম, পেট পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক, কালকে বাবা নিয়ে এসেছিলো অনেকগুলো কাঁচা আম, মা সেগুলোকে কেটে দিল আর আমি ধুয়ে রাখলাম। মা করবে মিষ্টি আমের আচার, তাই এই আমগুলোকে না রোদে শুকাবে ভালো করে, তারপরে আচার করবে। রান্না বান্না করলে না আমার স্নান যতক্ষণ না করবো শান্তি হয় না। স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি, আর ততক্ষণে বাবিকেও খাওয়ানো হয়ে গেছিলো, বাবিকেও রেডি করিয়ে দিয়েছিল। প্রায় 3:30 মতন বাজে, আমার এখনো পর্যন্ত লাঞ্চ টাঞ্চ কিচ্ছু হয়নি, বাড়িতে গিয়ে লাঞ্চ করব। অ্যাকচুয়ালি সানডে করে নাচের ক্লাস থাকে, তোমরা তো সবাই জানো। তো আজ থেকে একটা নতুন স্পেশাল ক্লাস স্টার্ট করছি। তো তোমরা যারা জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করতে পারো, আমার নর্মাল ক্লাস অ্যান্ড স্পেশাল ক্লাস দুটোই অ্যাভেলেবেল। তো যাই হোক, 3:30-র সময় বেরিয়ে পড়েছিলাম, আর আজ হচ্ছে বুধবার। তো রাস্তা দিয়ে যেতে যেতে তো ভীষণ মজা পাচ্ছিল বাবি, কিছুতেই বাইকে বসবে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে কাকাইকে ধরে। এনিওয়ে চলে এসেছি বাড়িতে, আর মা আসার সাথে সাথেই ভাত বেড়ে দিয়েছিল আমাকে। তো আজকে মেনুতে ছিল ভাত, বাদাম পোস্ত বাটা, পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি, আম ডাল আর আলু সিদ্ধ। তো গরমে এর থেকে ভালো খাওয়া আর হতেই পারে না, তাও আবার মায়ের হাতের। যাই হোক, ক্লাসের আগেই বাপি বানিয়েছিল লস্যি, সেটাই খেলাম। ক্লাস শেষ করে খেলাম 1 কাপ চা। তারপরে মা আমার জন্য নিয়ে এসেছিল ফুচকা, সেটাই বসে বসে খাচ্ছিলাম। প্রায় অনেক দিন পর ফুচকা খেলাম, বেশ ভালো লাগছিল খেতে। ফুচকা খেয়ে প্রত্যেক দিনের মতন বাপির সাথেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে আমার মনে পড়লো যে ফোনের স্ক্রিন গার্ডটা তো অনেক দিন ধরেই ফেটে রয়েছে, তো আজকে ঠিক করাবো। তো নতুন একটা স্ক্রিন গার্ড লাগিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখলাম প্রচুর জামা কাপড় রয়েছে, যেগুলো সকালবেলা আমি কাচার টাইম পাইনি, সেগুলোকে এখন কাচবো। বাবিরও অনেকগুলো জামা ছিল, যেগুলোকে কেচে আগেই মেলে দিয়েছি, এখন আমার জামা কাপড়গুলো কেচে মেলে দেবো। আর যেহেতু আমি ব্যালকনিতেই মেলি, আমার খুব একটা সমস্যা হয় না, রাত্রিবেলা জলটা ঝরে যায় আর সকালবেলা দেখি শুকনো হয়ে গেছে জামা কাপড়। তো এখন সমস্ত জামা কাপড় কেচে আমি একবারে স্নান করে বেরোবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।